ওম শান্তি। আজকের তারিখ হলো 28শে জুন 2021। প্রাতঃমুরলি ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলো, তবেই ফুলে সুগন্ধ আসতে থাকবে। দেহ অভিমানের দুর্গন্ধ নিষ্কাশিত হয়ে যাবে। তো বাবা বলেছেন, নিজেদের আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলতে হবে, তবেই ফুলে সুগন্ধ আসতে থাকবে। দেহ অভিমানের দুর্গন্ধ নিষ্কাশিত হয়ে যাবে। প্রশ্নতে বাবা বলেছেন, নিজের সৌরভ চতুর্দিকে বিস্তার করা সত্যিকারের ফুল বা সমর্পিত বহি পতঙ্গ পরওয়ানা কে? উত্তর, সত্যিকারের ফুল সেই যে অনেককে নিজের সমান সুগন্ধি ফুলে পরিণত করে। তো সত্যিকারের ফুল যে সে অনেককে নিজের মতো সুগন্ধে পরিণত করে। শ্রীমত অনুসারে চলে, প্রিয়তমের প্রেমাঙ্গনে জ্বলে মৃত্যুবরণ করা, অর্থাৎ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, জীবনে থেকেও মৃতবধ হয়ে থাকা সত্যিকারের সমর্পিত বহ্নি পতঙ্গদের অথবা এমন ফুলেদের সৌরভ সততই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গীত বলেছেন বাবা, সবাই জ্বলে উঠেছে বহ্নি শিখা। ওম শান্তি। যেমন সমর্পিত বহ্নি পতঙ্গরা গান শুনেছে, পতঙ্গ বলো বা ফুলই বলো, কথা একই। বাচ্চারা বুঝতে পারে যে আমরা সত্যই কি সমর্পিত বহ্নি পতঙ্গে পরিণত হয়েছি, নাকি কেবলই ঘুরে ফিরে চলে যায়। বহ্নি শিখাকে সন্মা ভুলে যায়। প্রত্যেককে নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে যে আমরা কতখানি ফুল হয়েছি, আর জ্ঞানের সুগন্ধকে ছড়িয়ে দিতে পারি। নিজের মতন ফুল সদৃশ্য কাউকে করেছে কি? এ তো বাচ্চারা জানে। জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার কত সৌরভ। যারা ভালো ফুল তাদের থেকে অবশ্যই ভালো সুগন্ধ আসবে। যারা ভালো ফুল হবে তাদের কাছ থেকে ভালো সুগন্ধ আসবে। তারা সদা খুশিতে থাকবে। যারা ভালো ফুল বাবা হলো তারা সবসময় খুশিতে থাকবে। অন্যদেরও নিজের মতন ফুল বা সমর্পিত বহ্নি পতঙ্গে পরিণত করবে। ফুল না হলেও কুড়িতে পরিণত করবে। সম্পূর্ণরূপে সমর্পিত বহ্নি পতঙ্গ সেই যে জীবনে থেকেও মৃতবধ হয়ে যায়, বলি প্রদত্ত হয়ে যায়, অথবা ঈশ্বরীয় সন্তান হয়ে যায়। কোনো ধনী যখন কোনো দরিদ্রের সন্তানকে দত্তক নেয়, বাচ্চা সেই ধনীর কোলে যাওয়ার পর তখন তার সে মাতা পিতাকে স্মরণে আসতে থাকবে, আর দরিদ্রের মাতা পিতা স্মরণ ভুলে যাবে। সে জানে যে আমার মাতা পিতা দরিদ্র, কিন্তু স্মরণ ধনী মাতা পিতাকেই করবে, যার থেকে ধন সম্পদ লাভ হয়। সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা রয়েছে তারা মুক্তিধামে যাওয়ার জন্য সাধনা করে, সকলে মুক্তির জন্যই পুরুষার্থ করে, কিন্তু মুক্তির অর্থ বোঝে না। কেউ বলে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে, কেউ মনে করে পরপারে নির্বাণ ধামে যাব। নির্বাণ ধামে গমনকে জ্যোতিতে বিলীন হয়ে যাওয়া অথবা মিলিত হয়ে হওয়াকে বলা হয় না। তোমরা জানো আমরা দূর দেশের অধিবাসী, আমরা সবাই আত্মারা হলাম দূর দেশের অধিবাসী, আমরা সেই পরম ধামের অধিবাসী। এই নোংরা বিকারী দুনিয়ায় থেকে কি করব? বাচ্চাদের বুঝিয়েছেন যে যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করবে তখন কথা বোঝাতে হবে যে হলো পূর্ব নির্ধারিত ড্রামা। তো আমাদের সবসময় বলতে হবে এটা হচ্ছে পূর্ব নির্ধারিত ড্রামা। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি, তারপর সঙ্গম যুগ। এও বোঝানো হয়েছে যে সঙ্গম যুগের পরে ত্রেতার সঙ্গম আসে। এই যুগও আবর্তিত হয় আর এই কল্প আবর্তিত হয়। বাবা যুগে যুগে আসেন না যেমনটা মানুষ মনে করে। বাবা বলেন, যখন সব কিছু তমপ্রধান হয়ে যায়
কলিযুগের অন্ত হয় সেই কল্পের সঙ্গমে আসি। যুগ সম্পূর্ণ হলে কলাও কমে যায়, যখন সম্পূর্ণ গ্রহণ লেগে যায় তখনই আমি আসি। আমি যুগে যুগে আসি না, এ কথা বাবা বসে বসে সমর্পিত বহ্নি পতঙ্গদের বোঝান। সমর্পিত বহ্নি পতঙ্গদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। কেউ বহ্নি শিখায় বলি প্রদত্ত হয়, কেউ ঘুরে ফিরে চলে যায়। শ্রীমত অনুসারে তোমরাই চলতে পারো। কোথাও যদি শ্রীমত অনুসারে চলতে না পারো তখন মায়া আঘাত করতে থাকবে। যদি আমরা বাবার শ্রীমতে চলতে না পারি তাহলে কিন্তু মায়া আমাদের আঘাত করতে থাকবে। শ্রীমতের প্রভূত গায়ন রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। পরে যারা বসে বসে শাস্ত্র তৈরি করেছে সেই সময় বুদ্ধি রজ হওয়ার কারণে মনে করেছে কৃষ্ণ দাপরে এসেছে। আমি আসি তখন যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়, বাকি সমস্ত ধর্ম থাকে। এরকমও নয় যে সেই দেবী দেবতা ধর্মের মানুষেরা হারিয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম, নিজেদের হিন্দু ধর্মের বলে দেয়। এও ড্রামায় নির্ধারিত করা হয়েছে, যখন ভুলে যাবে পুনরায় তখনই তো বসে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করব। ইনি একমাত্র বাবা, যিনি এসে দুঃখধাম থেকে সুখধামের মালিক করে দেন। তোমরা বলবে যে এখন আমরা নরকের মালিক, দুনিয়াকে তমপ্রধান হতেই হবে, সকলে পতিত হবেই, তবেই তো পবিত্রদের সম্মুখে গিয়ে নমন করে। বাবা এখন বলেন শ্রীমত অনুসারে চল। তো বাবা এসে আমাদের বলেন যে এতদিন আমরা দেহধারীর মত, গরুর মত, মানুষের মতো চলেছি, এখন বাবা এসে বলেছেন আমাদের শ্রীমত অনুসারে চলতে হবে, যে মত স্বয়ং শিব বাবা আমাদেরকে প্রদান করেন। জন্ম জন্মান্তরে অনেক বোঝা মাথার উপরে রয়েছে, তা না হলে ত্রাহি ত্রাহি করতে হবে। ওরা তো মনে করে আত্মা অলিপ্ত, কিন্তু না, আত্মাই সুখ দুঃখ দেবে। দেখে এ কথা কেউ বোঝে না। বাবা বারংবার বুঝিয়ে থাকেন লক্ষ্য অনেক উঁচু, এই সময় তোমরা পুরুষার্থ করো, কিন্তু তোমরা দুঃখী। তোমরা জানো যে সত্যযুগে আমরা অত্যন্ত সুখে থাকব, ওখানে জানতেই পারবে না যে আমাদের পুনরায় দুঃখ থামে যেতে হবে। সত্যযুগে আমাদের এই জ্ঞান থাকবে না যে আমাদেরকে আবার যে দুঃখ থামে যেতে হবে। আমরা কিভাবে জন্ম নিয়েছি, কত জন্ম নেব, কিছুই জানি না। এখন তোমরা জানো যে উচ্চতম কে। তোমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণে যেমন ঈশ্বর নলেজফুল, তেমনই তোমরাও নলেজফুল। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, সেও নম্বরের অনুক্রমে। কেউ অতি নেশায় ডুবে থাকে, মনে করে আমরা বাবার মতানুসারে চলে থাকি। যত মত অনুসারে চলবে ততই শ্রেষ্ঠ হবে। বাবার সম্মুখে বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করো, দেহি অভিমানী হও, নিরন্তর স্মরণ করো। বাবা সর্বদাই হলেন সুখদাতা। এমন নয় যে দুঃখ বাবাই দেন, বাবা কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারেন না। বাচ্চারা নিজেদের বিপরীতমুখী চলনের জন্য দুঃখ পায়। যেরকম যে কোনো আমাদের লৌকিক বাবাও, যে জন্মদাতা পিতা আমাদের, সে কিন্তু আমাদেরকে দুঃখ দিতে চায় না, কিন্তু আমাদের নিজের ভুল করার কারণে, নিজের সংস্কারের কারণে, নিজের স্বভাব সংস্কারের কারণে কিন্তু আমরা দুঃখ পাই। ঠিক সেরকমই শিব বাবাও কিন্তু আমাদেরকে দুঃখ দিতে চায় না, সেটা আমরা দুঃখ পাই নিজের স্বভাব সংস্কারের কারণে। বাবা দুঃখ দিতে পারেন না। মানুষ বলে হে ভগবান সন্তান দাও, তবেই বংশবৃদ্ধি হবে। বাচ্চাকে অত্যন্ত ভালোবাসে, বাকি দুঃখ ভোগ করে নিজের কর্মের জন্যই। বাচ্চারা এখন বাবা তোমাদের অত্যন্ত সুখী করে দেন। তিনি বলেন শ্রীমত অনুসারে চলো। আসরীয় মত অনুসারে চলে তোমরা দুঃখ পাও। বাচ্চারা বাবা অথবা টিচার অথবা গুরুজনেদের আজ্ঞা পালন না করার জন্য দুঃখী হয়ে পড়ে। স্বয়ং
দুঃখ প্রদানকারী হয়ে যায়, মায়ার বশবর্তী হয়ে যায়। এখনই তোমরা ঈশ্বরের মত পাও। ঈশ্বর মতের ফলাফল 21 জন্ম চলে, পুনরায় অর্ধেক কল্প মায়ার মত অনুসারে চলে। ঈশ্বর একবারও এসে মত দেন, মায়া তো অর্ধেক কল্প পর্যন্ত মত দিতেই থাকে। বাবা একবারই মত দেন, মায়ার মত অনুসারে চলে 100% দুর্ভাগ্যশালী হয়ে যাও। সেই জন্য যারা ভালো ভালো ফুল, তারা সদা সেই খুশিতে মত্ত থাকবে। নম্বরের অনুক্রমই হয়, তাই না? কোনো সমর্পিত বহ্নি পতঙ্গ তো বাবার হয়ে শ্রীমদ অনুসারে চলতে শুরু করে দেয়। দরিদ্ররাই নিজেদের পোতামেল লেখে, ধনীরা ভয় পায় যে এখানে আমাদের পয়সা কড়ি নিয়ে না নেই। তো দরিদ্ররা বাবাকে প্রতামেল লেখে, কিন্তু ধনীরা কী করে? ভয় পায়। ধনীদের জন্য অত্যন্ত অসুবিধাজনক। বাবা বলেন, আমি দীনদয়াল। দানও সর্বদা দরিদ্রকে দেওয়া হয়ে থাকে। তো বাবাকে বলা হয় গরিব নিবাজ, দীনদয়াল। সুদামার কথা রয়েছে, তাই না? 2 মুঠো চালের পরিবর্তে তাকে প্রসাদ দেওয়া হয়েছিল। তো বাবা এখানে সুদামার কথা বলেছিলেন কি শ্রীকৃষ্ণের সব থেকে কাছের যে বন্ধু সুদামা ছিলেন, আর সুদামা তাকে 2 মুঠো চালের পরিবর্তে তাকে কী দিয়েছিল? সোনার মহল দিয়েছিল, প্রাসাদ দিয়েছিল। তাই বাবা বলেছেন, তোমরা হলে গরিব। মনে করো কারোর কাছে 25 থেকে 50 টাকা রয়েছে, তার থেকে 20 থেকে 25 টাকা দিয়ে দেয়। ধনী ব্যক্তি যদি 50,000 দেয়, তাও সমান 20-25 টাকার। তো বাবা বলছেন, কারো কাছে যদি 25 থেকে 50 টাকা থাকে, আর সে যদি 20 থেকে 25 টাকা দিয়েই দেয়, ঠিক আছে? আর কোনো ব্যক্তির কাছে যদি 50,000 থাকে, সে যদি 20-25,000 টাকা দেয়, তবুও কিন্তু সমান। সেই জন্য দীনদয়াল নামের গায়ন রয়েছে। ধনী ব্যক্তিরা বলে, আমরা অবসর সময় পাই না, কারণ সম্পূর্ণ নিশ্চয়তা নেই। যারা ধনী তারা তো অনেক টাকা পয়সা, তারা ভাবে যে আমাদের তো সময় নেই, নিশ্চয়তা নেই। তোমরা হলে দরিদ্র। দরিদ্ররা ধন সম্পদ লাভ করলে খুশি হয়। বাবা বুঝিয়েছেন যে এখানে দরিদ্র ওখানে ধনী হয়ে যায়, আর এখানে ধনবান ওখানে দরিদ্র হয়ে যায়। তো বাবা স্পষ্ট করে বলে দিয়েছেন, যেখানে যারা দরিদ্র তারা ধনী হয়ে যায়, যারা এখানে ধনবান আছে তারা দরিদ্র হয়ে যায়। কেউ বলে, আমরা যজ্ঞের খেয়াল রাখবো বা আত্মীয় পরিজনদের খেয়াল রাখবো কি? বাবা বলেন, তোমরা নিজেদের আত্মীয় পরিজনদের অত্যন্ত ভালোভাবে দেখভাল করো। ভালো হয়েছে যে এই সময় তোমরা গরিব। ধনী হলে তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে পারতে না। তো বাবা বলছে, এই সময় যারা গরিব হবে তারাই কিন্তু ভালো, কারণ যারা ধনী তারা কিন্তু বাবার উত্তরাধিকার অত প্রাপ্ত করতে পারবে না, কারণ তারা নিজের ধন সম্পত্তির সে নেশাতে থাকে। তারা সন্ন্যাসীরা এভাবে বলবে না, তারা তো পয়সা নিয়ে নিজেদের জমিজমা অর্থাৎ সম্পত্তি বানায়। তো সন্ন্যাসীদের কথা বলেন, তারা সম্পত্তি বানায়, জমি জমা করে। শিব বাবা এমন করবে নাকি? না, তা করবে না। বাচ্চারা এই সমস্ত ঘর বাড়ি ইত্যাদি তোমরা নিজেদের জন্যই তৈরি করেছ। এ কারোর সম্পত্তি নয়, এ তো অস্থায়ী, কারণ অন্তিম সময়ে বাচ্চাদের এখানে এসে থাকতে হবে। আমাদের স্মৃতি স্মারকও এখানে রয়েছে, সেই জন্য পরে এখানে এসে বিশ্রাম নেবে। বাবার কাছে পালিয়ে যাবে সেই যে যোগযুক্ত হবে, বাবার কাছে সে আসতে পারবে যে যোগযুক্ত থাকবে। তারা সহায়তাও পাবে। বাবার অনেক সহায়তা পাওয়া যায়। তোমাদের এখানে বসে বিনাশ দেখতে হবে। বাবা বলেছেন, মধুবনে বসে বিনাশকে দেখতে হবে। বাচ্চারা যেভাবে প্রারম্ভে বাবা তোমাদের মনোরঞ্জন করেছেন, পরেও মনোরঞ্জন পুনরায় শুরু করবেন। অত্যন্ত ভালোবাসেন, যেন বৈকুণ্ঠে বসে রয়েছে, অতি নিকটে আসতে থাকবে। এ তো বোঝে যে আমরা এখন যাত্রায় রয়েছি, কিছু সময় পরে বিনাশ হবে। তোমরা অত্যন্ত খুশি হবে, ব্যাস আমরা গিয়ে প্রিন্স হব। বিভিন্ন প্রকারের ফুল রয়েছে। প্রত্যেক বাচ্চাদের বোঝা উচিত আমি কতখানি জ্ঞানের সুগন্ধ দান করেছি। কাউকে জ্ঞান এবং যোগের শিক্ষা দান করছি কি? যারা করে তারা প্রফুল্লিত থাকে,
বাবা অবগত হয়ে যান যে এরা কোন অবস্থায় রয়েছে, এদের অবস্থা কতখানি দ্রুত অগ্রসর হবে। দ্রুত তারাই ছুটবে যারা সমর্পিত বর্ণী পতঙ্গ হয়ে গেছে। বাবা বোঝান অনেক মায়ার ঝড় আসবে। বাবা বলেন এই জ্ঞান মার্গে চললে আমাদের অনেক মায়ার ঝড় আসবে, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এখন এই রাজ্য পরমপিতা পরমাত্মা এসে শিখিয়ে থাকেন। তো আমাদের রাজ্যকে শেখান কোনো দেহধারী নয়, আমাদেরকে শেখান স্বয়ং পরমপিতা পরমাত্মা। পরমাত্মা এসে আত্মাদের বোঝান আত্মার জ্ঞান রয়েছে, আমি আত্মা আমার এই আত্মা ভাইকে বুঝিয়ে থাকি, যেমন পরমাত্ম পিতা আমাদের আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে থাকেন। আমরাও আত্মা, বাবা আমাদের শেখান আমরা আবার এই আত্মাদের বুঝিয়ে থাকি, কিন্তু আত্মভাবের এই নিশ্চয় না থাকার কারণে নিজেদের মানুষ দেহ মনে করে মানুষকে বুঝিয়ে থাকে। আমি পরমাত্মা আত্মারূপী তোমাদের সঙ্গে বার্তালাপ করি, তোমরা আত্মাদের শোনাও। তোমরা এভাবে দেহি অভিমানী হয়ে কাউকে শোনালে তখন তৎক্ষণাৎ তীর বিদ্ধ হবে। যদি স্বয়ং দেহ অভিমানী না হতে পারে তবে ধারণাও করাতে পারবে না। এই লক্ষ্য অতি উঁচু। বুদ্ধিতে কথা থাকা উচিত যে আমরা এ কর্ম ইন্দ্রিয়ের দ্বারা শুনে থাকি। বাবা বলেন আমি আত্মাদের বাচ্চাদের সঙ্গে কথা বলি। বাবার আজ্ঞা হলো অশরীরেরই নগ্ন হও, দেহ অভিমান ত্যাগ করো, আমাকে স্মরণ করো। এ কথা বুদ্ধিতে আসা উচিত। আমরা আত্মার সঙ্গে কথা বলি, শরীরের সঙ্গে নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কার সাথে কথা বলছি, আত্মার সাথে, শরীরের সঙ্গে নয়। যদিও ফিমেল তারও আত্মার সঙ্গেই কথা বলি। বাচ্চারা তোমরা বোঝো যে আমরা তো বাবার হয়ে গেছি, কিন্তু না, এর মধ্যে অনেক সূক্ষ্ম বুদ্ধি কাজ করতে থাকে। আমি আত্মা, আমি এর আত্মাকে বোঝাই, এ হলো আমার ভাই, একে পথ বলে দিতে হবে। আত্মা বুঝতে পারে, এভাবে বোঝো, তবে আত্মা তীর বিদ্ধ হবে। দেহকে দেখে শোনাও, সেই জন্য আত্মা শোনে না। প্রথমে এই ওয়ার্নিং দাও যে আমি আত্মার সঙ্গে বার্তালাপ করছি। আত্মাকে তো না মেল না ফিমেল বলা যাবে, আত্মা তো আলাদা। মেল ফিমেল নাম হয় শরীর অনুসারে। যেমন ব্রহ্মা সরস্বতীকে মেল ফিমেল বলা হবে, শিব বাবাকে না মেল না ফিমেল বলা হবে। তাই বাবা আত্মাদের বোঝান লক্ষ্য অনেক উঁচু, পয়েন্টও অনেক শক্ত। আত্মাকে ইনজেকশন দিতে হবে, তবে দেহ অভিমান দূর হবে। তা না হলে সুগন্ধ আসবে না, শক্তি আসবে না। বিষয় অত্যন্ত ক্ষুদ্র। আমরা আত্মার সঙ্গে কথা বলেছি। বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে, সেই জন্য দেহি অভিমানী হও, মন মনা ভব, পুনরায় মধ্যাজি ভব, অটোমেটিক্যালি চলে আসে। এখন অতি সূক্ষ্ম বুদ্ধি লাভ হয়। প্রত্যুষে উঠে বিচার সাগর মন্থন করতে হবে। দিনে তো সার্ভিস করতে হবে, কারণ আমরা কর্মযোগী। লেখাও রয়েছে যে নিদ্রা জিত হও, রাত্রিতে জেগে উপার্জন করো। দিনে মায়ার ভীষণ উপদ্রব, অমৃত বেলায় বায়ুমণ্ডল ভালো। বাবাকে কথা লেখে না যে অমুক সময় উঠে বেচার সাগর মন্থন করি, অত্যন্ত পরিশ্রমের। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, এখানে হও পার্থিব জগতের মালিক। জলসীমা নিয়েও কত ঝগড়া চলতে থাকে। তো বাবা হচ্ছে জলসীমা নিয়েও এখানে কত ঝগড়া চলতে থাকে, শত্রুতা লেগেই থাকে। পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করে না। আমরা বলি শুধু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, শিখ ইসাই ভাই ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আমরা মনে করি না ভাই ভাই। কেবল এমনই বলে দেয় যে আমরা সকলেই একত্র তো হতে পারে না। আমরা বলি এক পিতার সন্তান, কিন্তু আমরা একত্র হতে পারি না। আত্মা অসংখ্য, সকলের নিজের নিজের ভূমিকা রয়েছে। তোমরা এখানে বসে রয়েছ, কল্পপূর্বেও বসেছিলে। পাতা নড়াচড়াও হয় ড্রামা অনুসারে। এমন নয় যে প্রতিটি পাতা পরমাত্মার দ্বারা আন্দোলিত হয়। এমন কথা বুঝে
তারপর বোঝাও। প্রত্যেককে বুঝতে পারে কি যে আমরা সমর্পিত বহ্নি পতঙ্গ হয়েছি। আমরা কি বাবার মত অনুসারে চলতে থাকি? ব্যর্থ কথা বলি না তো কোথাও নিজেদের পয়সা পাপ কাজে ব্যবহার করি না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে। তো আমরা যখন কাউকে জ্ঞান শোনাবো, কারোর সাথে কথা বলবো, তো প্রথমে নিজেকে আত্মা মনে করে অন্যের সাথে আত্মাকে ভেবে কথা বলতে হবে। দেহি অভিমানী হয়ে শোনা এবং শোনানোর ফলে ধারণা ভালোভাবে হবে। যদি আমরা আত্মিক স্থিতিতে থেকে দেহি অভিমানী হয়ে যদি আমরা কাউকে জ্ঞান শোনাই, সে জ্ঞান শোনার ফলে তার যে সে আত্মার ধারণা কিন্তু ভালো হবে। 2 নাম্বার, নিদ্রার উপর বিজয় লাভ করতে হবে এবং রাত্রি জেগে উপার্জন করতে হবে। বাবাজি, নিদ্রার উপর বিজয় লাভ করতে হবে, রাত জেগে আমাদের উপার্জন করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। কোনো ব্যর্থ কথায় নিজেদের সময় নষ্ট করা উচিত নয়। তো বলছে কোনো ব্যর্থ কথায় আমাদের নিজেদের সময় নষ্ট করা উচিত নয়। বরদান, মায়ার জ্ঞানে ইনোসেন্ট অবিদ্যা এবং জ্ঞানেসেন্ট ঋষি হয়ে ওঠা সম্পূর্ণ পবিত্র ভব। যেমন সত্যযুগীয় আত্মারা বিকারী বিষয়ের জ্ঞানে ইনোসেন্ট থাকে, সেই সংস্কার স্পষ্টরূপে স্মৃতিতে থাকলে মায়ার নলেজ থেকেও ইনোসেন্ট হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতের সংস্কার স্মৃতিতে স্পষ্টরূপে তখনই থাকবে যখন আত্মিক স্বরূপের স্মৃতি সদাকালের জন্য এবং সুস্পষ্ট রূপে থাকবে। যেমন দেহকে সুস্পষ্ট রূপে দেখা যায়, তেমনি নিজের আত্মার স্বরূপও যেন দেখা যায়, অর্থাৎ যেন অনুভবে আসে। যেরকম দেহকে দেখে তা আত্মাকে সে স্বরূপ আমাদের আত্মিক রূপে দেখতে হবে, তবে বলা যাবে মায়ার ইনোসেন্ট এবং জ্ঞানেসেন্ট ঋষি অর্থাৎ সম্পূর্ণ পবিত্র। স্লোগান, অন্তরে অশুদ্ধতায় সম্পূর্ণ বিশুদ্ধ হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করে। তো আমাদের অন্তরের মধ্যে যদি মনের ভেতরে যদি অনেক অশুদ্ধতা থাকে, নেগেটিভ ভাবনা, এর প্রতি ঘৃণা, এর প্রতি হিংসা, দেশ, এইসব যদি থাকে আমাদের, এগুলো অন্তরের মধ্যে অশুদ্ধতা, তাহলে কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ যে হতে চাইছি, যে আমরা আত্মাকে পিওর বানাবো, শক্তিশালী বানাবো, তাহলে কিন্তু আমাদের সে পথে বিঘ্ন সৃষ্টি হবে। তার জন্য আমাদের অন্তরকে শুদ্ধ বানাতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।